জানিস? তাহলে আমার কত শাস্তি আছে তুই জানিস? বলল হ্যাঁ। বেলালকে প্রাণে মেরে দিতে পারবা? জোরে বলেন। বেলালকে প্রাণে মেরে দিতে পারবা, কিন্তু বেলালের জান থাকাকালীন, প্রাণ থাকাকালীন কলেমা ছড়াতে পারবা না। কলেমা ছাড়াতে পারবা না। ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। আজ কৃষ্ণনগরে বেলালের জীবনী, সুবহানাল্লাহ, হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যেমনি বলে দিয়েছে বাবা, এই আরজ যেমনি করেছে, এবার বাবা উমাইয়া রেগে গেল, হাতখানাকে খপ করে ধরে ফেললো। হাতখানাকে ধরে লিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে 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 একটা ছোট্ট ঘরের ভিতরে নিয়ে গেল। আর যেমনি নিয়ে যাওয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এবার বাবা উমাইয়া করলো কি জানেন? আমার মা বোনেরা শোনো, আমার ভাইয়েরা শুনবেন। এবার বাবা উমাইয়া করলো কি, ঘরের ভিতরে গিয়া এবার একটা কিনা চাবুক নিয়ে আসলেন, একটা নতুন চাবুক নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এমনি ভাবে খাড়া করে দিয়েছে আর বলে, বেলাল এটা তুমি কি দেখতে পাও? বেলাল বলে, এটা হলো নতুন চাবুক। বেলাল রে, এই চাবুক দেখে কি তোমার ডর লাগে না? এই চাবুক দেখে কি ভয় লাগে না? বেলাল বলেছিল, ও উমাইয়া, একটা কথা শোনো, একটা আরজ শোনো, পৃথিবীতে যারা নবী প্রেমিক হয়, যারা রাসূল প্রেমিক হয়, দুনিয়ার কাউকে ডরায় না। জোরে বলে, দুনিয়ার কাউকে ভয় পায় না। আচ্ছা বেলাল, এই চাবুকে তোরে জর্জরিত করা হবে, কলেমা ছাড়। লাস্ট ওয়ার্নিং দিলাম, তোরে শেষবারের মতো সুযোগ করে দিলাম। আরে আমি বলছি কলেমা ছাড়বো না, আর বারে বারে বলছে ছাড়তে। রাগ উঠবে কিনা বলেন? বেলাল বলেছিলেন, ও খলপের বেটা মালিক উমাইয়া, জাহাপানা হুজুর বেয়াদবি মার্জনীয়। হুজুর গো, আমি কলেমা পড়েছি বলে আপনার কাজে কর্মে ত্রুটি রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাজে কর্মে কোনো ঘাটতি রাখবো না। হুজুর, আপনার কাজ আপনি করুন, আমার কাজ আমারে করতে দেন। আপনি যেই ডিপার্টমেন্টে আছেন ওই ডিপার্টমেন্টে থাকুন, আমি যেই ডিপার্টমেন্টে আছি, আমি বেলাল ওই ডিপার্টমেন্টে থাকবো। তবে শোনেন, আপনাদের দেবদেবীর গায়ে তাকান, তাকান, আপনাদের দেবদেবীর গায়ে মশা মাছি বসলে টাকাবার ক্ষমতা রাখে না, কিন্তু আমার নুরুল আলা নূর সাইয়্যিদুন নাসর আদম বলেন আমারও হুজুর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি হলেন কায়নাতের নবী, जिनार हाथे मौला दिलेर জান্নাতের চাবি। শোনো গো ও উমাইয়া, আমার নবীর বদর মুবারাকায় দেহ মুবারাকায় আমার আল্লাহ মশা মাছি বসা হারাম করেছে। তাহলে ওই নবীর কলেমা পড়েছি, এতে আমার দোষটা কোথায় আছে, এতে অন্যায় কোথায় আছে? বেলাল বলেছিল এই কথা। এবার বাবা উমাইয়া রেগে বেগুনে চলে গেল। সুবহানাল্লাহ, গরম হয়ে গিয়া বেলালকে মাটির নিচে জমিনের নিচে সাট করে শুইয়ে দেওয়া হলো। আর যেমনি সাট করে ফেলে দেওয়া, বেলালকে বলেছিল বেলাল রে এই দা কলেমা ভুলে যা, না হলে তোরে অত্যাচার করা হবে, টর্চারিং করা হবে। বেলাল বলেছিল ও উমাইয়া
একটা কথা শোনো, আমি বেলাল সব দিতে রাজি, কিন্তু দয়ার নবীকে দেব না। ও গো তাসরিফ আনিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ও গো তাসরিফ আনিলেন দয়ার নবী মা আমিনার ঘরে, মা আমিনার ঘরে, কাবা ঝোঁকে, জোরে বলেন আর একবার জোরে বলেন। কারো দিকে কাবা ঝোঁকে নাকি? আমার নবীর দিকে কাবা ঝোঁকে। কেন? নবী হলেন কাবারও কাবা, কাবা ঝোঁকে নবীর দিকে সালাম জানাই কুল কায়নাত রে, মদিনাওয়ালা সরকার। মুস্তাফা এলো, মুস্তাফা এলো, নূর নবী এলো, দয়ার নবী এলো, এলো আজ দুনিয়ায় রে, মদিনাওয়ালা সরকার রে, মদিনাওয়ালা সরকার রে। জোরে বলেন। কলেমা তাহলে ছাড়বি না? বলছেন না, কলেমা ছাড়ার জন্য পড়েনি। একেবারে নবীকে হৃদয়ে গেঁথে নিয়েছি। যেই হৃদয়ে নবীর নাম লিখে নিয়েছি, পৃথিবীর কেউ মেটাতে পারবে না, পৃথিবীর কেউ মেটাতে পারবে না। এবার মায়েরা বোনেরা গো, অন্যায় নাই, কোনো দোষ নাই, নির্মম ভাবে আমার বেলালকে যেন চাবুক মারতে লাগলো। আপনারাই বলেন, কারো আপনার শরীরে, কারো দেহতে আপনার যদি সুস্থ হালাতে চাবুকের বাড়ি মারা হয়, কত জান বেরিয়ে যাবে রে বাবা। বেলাল সকাল বেলা থেকে মার খায়, সকাল বেলা থেকে দুপুর করে গেল, দুপুর বেলা হয়ে গেল, দুপুর বেলা হয়ে গিয়া হযরতে বেলাল বিকাল হয়ে গেল, সন্ধ্যা বেলাতে মার কিন্তু থামে না। আপনারাই বলেন, ওগো আমার কৃষ্ণপুরের বা কৃষ্ণনগরের বাপজি ভাইয়েরা, আমার মা বোনেরা, একটা মানুষ মার খাবে একবারে, দুই বাড়ি, তিন বাড়ি, তার থেকে কেউ যদি মারে তাহলে জানের নাজেহাল হবে, জানের প্রতি অত্যাচার হবে, জানের প্রতি টর্চারিং হবে। আমার বেলাল সারাদিন মার খেয়ে যাই, একেবারে উহু আহা শব্দ করে না। জোরে বলে একেবারে ও আহা করে না। কেন জানেন? বেলাল বলেছিল, আল্লাহ গো, আমি যদি ও আহা করি, আমি যদি বাপরে বাপ করি, মারে মা করি, তাহলে দুনিয়ায় ইতিহাস হয়ে যাবে, দুনিয়ার পাতায় লেখা হয়ে যাবে। বেলাল নবীকে ভালোবেসেছিল, অত ভালোবাসতে পারেনি। মওলা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, খোদা গো তুমি আমাকে সবরকারের ভিতরে একজন বানায়া দাও, আমার যাতে ধৈর্য থাকে, আমার যাতে সবর থাকে। আমার মা বোনেরা গো, আমার ভাইয়েরা, বেলালের আদর্শ কেমন, বেলালের জীবন কাহিনী কেমন, সুবহানাল্লাহ। সারাদিন মার খেয়ে গেল উমাইয়া, এবার যদি তাকিয়ে দেখছে বাবা যে বেলালের চোখে এক ফোঁটা পানি পড়ে না, এবার কান লাগিয়ে উমাইয়া যদি শুনতে লাগলো, বেলাল মনে মনে বলে, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদে ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন। আচ্ছা, এরকম প্রেমিক আর জগতে আসবে? এরকম আর শিকার হবে? হবে না। বেলাল এত মার মারলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবী কেন ভুলো না? বেলাল, তোমারে আমি আরাম করতে দেব না, মাটিতে যদি শুতে দিই তাহলে তোমার জ্বালা ঠান্ডা হয়ে যাবে, তোমার জ্বালা ঠান্ডা হয়ে যাবে। ওই যে দেখছো কমলার গাছ,
গাছ, ওই বাবলার গাছে তোমাকে এখন ওপর তলা পা আর নিচে তলা মাথা করে সারা রাত দাঁড় করিয়ে দেওয়া হবে। আপনারাই বলেন ওপর তলা পা আর নিচে তলা মাথা বেলাল কেমন করে থাকবে বলেন ভাইয়েরা গো, আমার দোস্ত বুজুর্গরা গো। এবার বেলাল বলেছিল, হুজুর জাহাপানা মালিকের বেটা মালিক উমাইয়া, আমি তোমার সব শাস্তি মেনে নেব, কিন্তু আল্লাহর জাহান্নামকে মেনে নিতে পারবো না, জাহান্নামের আগুন বড় ভয় লাগে। তাহলে কলেমা ছাড়বি না? বলছে ছাড়ার জন্য পড়িনি। জোরে বলে, আমি নবীকে আঁকড়ে ধরে নিয়েছি, নবীকে হৃদয়ে জায়গা দিয়েছি। এই মন যদি দিতে হয় আমার নবীর জন্য দিয়েছি, মরতে যদি হয় নবীর জন্য মরে যাব। কেন? রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, টাকা পয়সার চাইতে, ধন দৌলতের চাইতে, বিবি বাচ্চার চাইতে নবীকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। ওরে যাহার প্রেমে মজনু হইলেন, জোরে বলুন, আর একবার জোরে বলুন, যাহার প্রেমে মজনু হইলেন খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। জোরে বলেন, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। ও গো যাহার প্রেমে মজনু হইলে, ও গো যাহার প্রেমে পাগল হইলে খুদে রব্বানা একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। জোরে বলুন, যাহার আগমনের তোরে কাবা যুগে সেজদা করে, যাহার আগমনের তোরে কাবা যুগে সেজদা করে, ও গো সে যে আমার দয়ার নবী। জোরে বলুন, ও গো সে যে আমার নূরের নবী, তাই যে তুলনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। তো বাবা হযরতে বেলাল বলেছিল যে দেখ আমাকে বারবার করে একটা কথা বলতে বলিস না। আচ্ছা চাচা ধরলেন কাজ করছে, ধরলেন আব্দুল কুদ্দুস সাহেব আমার, উনি একটা কিতাব মানে পড়ছেন, তাহাকিক করছেন, মুখস্থ করছেন, আর আমি যদি বারবার করে বলি হুজুর হুজুর, তো একবার তো বলবে কি হলো বাবা, তাই কি না? হ্যাঁ, আর যদি বারে বারে বলি তো কি হবে? বল, কি বলবে না? রাগ করবে না? কথা বলেন। তো বেলাল বলছে দেখ আমাকে বারবার প্রশ্ন করিস না, আমি নবীকে মেনে নিয়েছি, আমি নবীর প্রতি ঈমান এনেছি, নবীর মহব্বত করেছি, সব দিয়ে দিব, আমার নবীকে দেব না। আবার জান নিয়ে এলে, রক্ত নিয়ে এলে, শরীর নিয়ে এলে, চোখ নিয়ে এলে, কান নিয়ে এলে, লাক নিয়ে এলে, সব দিয়ে দিব, নবীকে দেব না। আচ্ছা রাগ করবে না? ওকে নবী বলার জন্য মারছে, আর কেমন ইমানদার দিওয়ানা, তাই কিনা? নামাজ রোজা হজ যাকাত না, এর নাম হচ্ছে আমল, তাই কিনা হুজুর? আর নবীর সাচ্চা মহব্বতের নাম হচ্ছে ঈমান। সাচ্চা মহব্বত এর নাম হচ্ছে ঈমান। নবীর প্রতি যদি এতটুকু সন্দেহ করে তো ঈমান বয়াকার দ আর নিতে হবে না, বাদ হয়ে যাবে। সাচ্চা আশিক হতে হবে, নবীর সাচ্চা প্রেমিক হতে হবে। তাহলে তোমাকে ওই বাবলা গাছের উপরে টাঙিয়ে দেওয়া হবে, মাটিতে তোমারে বিশ্রাম করতে দেব না।
একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাটিতে তোমারে শুইতে দিলে আধা জ্বালা ঠান্ডা হয়ে যাবে। দেখবেন অসুখ হলে মাটিতে গড়াগড়ি দিলে ভালো হয়, তাই না? মাটি হলো আমাদের সব। ভাইরা, দাদারা, দিদিরা গো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার টেনে টেনে নিয়ে গিয়া ওই বাবলার ওপরে, গাছের ওপরে, একেবারে ওপর তালা পা আর নিচে তালা মাথা। আপনারাই বলেন একটা মানুষ 1 মিনিট থাকবে, 2 মিনিট থাকবে, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। সুবহানাল্লাহ। হযরতে বেলাল ওই গাছের উপরে ঝুলন্ত অবস্থায় উনি পড়তেছেন আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পরেও বেলাল নবী বলে না আমার ভাইয়েরা গো। এবার বাবা হযরতে বেলালকে সকাল বেলা হলো, উমাইয়া গিয়ে এবার বেলালের কাছে যদি তাকিয়ে দেখতেছে, বেলাল তবুও কলেমা শরীফ পড়ে যায়। জোরে বলেন হ্যাঁ, কলেমা শরীফ পড়ে যায়, কলেমা তার বন্ধ হয় না। সুবহানাল্লাহ। এবার বেলালকে বলছে, বেলাল রে, তোরে মারতে ভালো লাগে না, আচ্ছা বল তুই দেবদেবী মানবে কিনা? বলল, না আমি দেবদেবী মানতে পারবো না। ইসলাম ধর্ম আল্লাহর নিকটে সবচাইতে মলদাবেশ, সবচাইতে পছন্দনীয়, ওটাকেই মেনে নিয়েছি। যিনি হলেন পছন্দ করনেওয়ালা উনি হলেন আল্লাহ, আর যিনি প্রচার করনেওয়ালা ইনি হলেন রাসূলুল্লাহ। কলেমা আমি ছাড়বো না। ছাড়বি না? গাছ থেকে নামা। নামা হলো। শুধু তাই নয় রে বাবা, নামিয়ে দেওয়ার পরে হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বাবা আপনার করলো কি, একটা পাগলা ঘোড়া, ওই পাগলা ঘোড়ার পায়ে বেঁধে দেওয়া হলো। আর পিছন থেকে আপনার কি হলো, চাবুকের বাড়ি মারতে লাগলো। পাগলা ঘোড়া অবলা জীব বাবা এবার যেন দৌড়াতে লাগলো। মরুর বুকে দৌড়িয়ে যায়, মরুর বুকে দৌড়াতে দৌড়াতে এবার বাবা একেবারে মাছ দাগায় দাঁড় করিয়ে দেওয়া হলো, যেই জায়গাতে একটাও গাছের ছায়া নাই, একটা বৃক্ষের কোনো ছায়া নাই। রৌদ্রে বাবা তেতে আসে, মরুর বালু গরম হয়ে গেছে। উমাইয়া বলল, উঠরে ঘোড়া রে, তুই থেমে যা। এবার বাবা থেমে গেল, লাগামটা ধরে নেওয়া হলো। ঘোড়া থেমে গিয়া বেলালকে, যে মানুষগুলা মাটিতে বালুতে পা রাখতে পারে না, এত গরম মনে হয় পা ফসকা পড়ে যাবে, এরকম হালাত হয়ে গেছে। এবার বাবা বেলালকে ওই জায়গায় শুইয়ে দেওয়া হলো। আপনারাই বলেন, ওগো আমার মা বোনেরা গো, আমার বাপজি ভাইয়েরা গো, বেলালকে যখন শুইয়ে দেওয়া হলো, বেলালের জান কোথায় ছিল? বেলাল বলতেছে, মরুর বালুর উপরে যখন আমি শুয়ে আছি আর নবীর কলেমা পড়ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি যখন এই কলেমা লফজে জারি করে মুখ দিয়ে বার করি, আল্লাহর কসম আমার নবীকে দেখতে পাই। নূরের নবীকে যারা ডাইরেক্ট ধরে থাক, খোয়াবের মধ্যে স্বপ্নের মধ্যে যদি দেখে এটা নূরের নবী, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন, জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমার নবীর মতো কেউ হবে না। নবীর মতো কেউ হবে? কেউ দুনিয়াতে নাই। বেমিসাল নবী বলে একটা কিতাব আছে, ওই কিতাবে নবীর প্রশংসা ভরপুর করা আছে। আমার আল্লাহ বলে, ওয়ারাফানা লাকা যিকরাক,
নবী গো আপনার জিকির আমি আল্লাহ নিজেই করি, জোরে বলুন। দুনিয়ার কে করলো না করলো আমার যায় আসে না। হাবিব আপনাকে ইজ্জত দিয়েছি, দুনিয়ার যারা কমাতে চাইবে তারা কমে যাবে, কিন্তু আপনার সম্মানে এত হানি হবে না, তাই কি না? ইজ্জত দেনেওয়ালা আল্লাহ। বেলালকে এত মার মারলো, এত অত্যাচার করলো হযরতে বেলালকে, শুধু তাই নয় হাতে পায়ে পাথর চাপিয়ে দেওয়া হলো, বেলাল যাতে হিলতেও না পারে, নড়াচড়া করতে যেন না পারে। বেলাল এইভাবে জোড়হাত করে বলেছিল, ও ভাইয়া একটা কথা শোনো, আমাকে তোমরা শাস্তি দিও না, তোমরা দেব দেবী মানো আর আমি নবী মানি, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমারে করতে দাও, তোমার দিন তুমি থাকো, আমার দিনে আমারে থাকতে দাও। এই কথা হযরতে বেলাল বলেছিল বন্ধুরা, কিন্তু বেলালের কোনো কথাই শুনলো না। পাথর দিয়ে আপনার ঘন্টার পর ঘন্টা চাপিয়ে রাখা হলো, বুকে পাথর দেওয়া হলো, হাতে পাথর দেওয়া হলো, আর পায়ে বাবা পাথর দেওয়া হলো, মাথার কাছে পাথর দেওয়া হলো। বেলাল তবু কলেমা শরীফ পড়ে। এবার ভাইরা বাবারা আপনারাই বলেন, একটা মানুষ এত মার খাচ্ছে বাবা, কোন জমির জন্য নয়, বিবির জন্য নয়, জামার জন্য নয়, বেলাল একটাই কারণে মার খাচ্ছে, ওটা ছিল নবীর ভালোবাসা, এটা ছিল নবীর মহব্বত, নবীর মহব্বত। নবীর প্রেমিক যারা হবে তারা দুনিয়া চিনবে না, নবীর প্রেমিক যারা হবে তারা টাকা পয়সা চিনবে না, নবীর প্রেমিক যারা হবে তারা শুধু নবী নবী গাইবে। আমার দিল বলে শুধু নবী নবী, জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন না, আমার মন বলে শুধু নবী নবী। আপনাদের কি বলে না? আচ্ছা আপনারা কি বলবেন না? আমার দিল বলে শুধু নবী নবী, আমার মন বলে। আচ্ছা ওই দেখেন পিছনকা ভাইদের বলে না, হ্যাঁ নবী কিন্তু সবার, তাই কি না? নবী এখানে আমার হাজির ও নাজির আছেন, উপস্থিত আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কি না বাবা? একটু বলি, আমার দিল বলে শুধু নবী নবী, আমার প্রাণ বলে শুধু নবী, যাহারে চললে দোনো আলাম, যাহারে চললে দোনো আলাম হলো আজি পাগল সবে। আমার দিল বলে শুধু নবী নবী, আমার মন বলে, আমার মন প্রাণ নবীকে দিয়েছি, আর কাউকে দেব না, জোরে বলেন। বেলাল এত মার খেলো, এত মার মারলো, তবু বেলাল নবী ছাড়ে না। কেন জানে? নবীর প্রেম তার ভিতরে গজিয়ে গেছে। আর যারা একবার নবীকে চিনে নেয়, দুনিয়া দিয়ে দিবে, জান প্রাণ দিয়ে দেবে, নূরের নবীকে দেবে না। ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, কত জায়গা থেকে জীবনে শুনছেন মা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার বাবা তবু কলেমা পড়ে যাচ্ছে। এবার বাবা ধরাধরি করে বেলালকে টেনে নিয়ে আসা হলো একটা ফাঁকা মাঠে, ফাঁকা মাঠে নিয়ে গিয়া এবার বাবা বেলালকে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। আপনারাই বলেন ভাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মার খাওয়ার পরেও, এত অত্যাচার সহ্য করার পরেও আস্তে আস্তে কথা বলছে ভাই, পেটে দানা পানি কিছুই নাই। আপনারাই বলেন, যদি পেটে ক্ষুধা থাকে, যদি পেটে ভোগ থাকে, তাহলে কোনো কাজে মন বসে না। বেলাল বলেছিলেন, আমার কোনো কাজে ভালো লাগে না, আমার খাবারও লাগবে না, আমার পানি লাগবে না, আমার দিল বলে শুধু নবী মুস্তাফা। কোথায় গেলে নূরের নবীকে পাবো, আমার দয়ার নবীকে পাবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার মুখ খুলে বলেন
কোথায় গেলে নূরের নবীকে পাবো, এই কথা হযরতে বেলাল বলেছিল। বাবা এবার কি হলো জানেন, এবার 1000 লোক চারিদিকে দাঁড় করিয়ে দেওয়া হলো, চারিদিকে রে দাঁড় করিয়ে দিয়ে এবার বাবা চারিদিকে 1000 লোকের হাতে চাবুক ছিল। বাবা যে প্রথম চাবুকে বাড়িয়ে দেওয়া হয়েছিল ওই চাবুকগুলা ছিল। উমাইয়া বলল, বেলাল তুমি যদি নবী ভুলতে না পারো, তুমি যদি নবীকে ছাড়তে না পারো, তাহলে তোমার এই চাবুক দিয়া একটা লোকে যদি একবার করে মারে 1000 বাড়ি তোমার শরীরে হবে। বলো তাহলে তুমি মানবা কিনা? বেলাল বলেছিল, উমাইয়া রে ও উমাইয়া 1000 কেন, যদি 1 লাখ বাড়ি দেওয়া হয় বেলাল হাসতে হাসতে কবুল করে নেবে। বেলাল এই কথা যেমনি বলেছে এবার বাবা 1000 লোকে একবার করে লাইন ধরে চাবুকের বাড়ি মারতে লাগলো। একটাও মার মাটিতে পড়লো না গো, একটাও মার, সব যেন দেখতে যাচ্ছে। বেলাল বলে, আল্লাহ নবীকে ভালোবাসা এত কষ্ট, নবীকে মোহব্বত করা এত কষ্ট গো খোদা, আমি যে বেলাল সইতে পারি না। মহান আল্লাহ বললেন, ও বেলাল শোনো গো, একটা আর্য শোনো, সারা দুনিয়াকে দলিল দিতে চায় বেলাল, কেননা নবীকে যারা প্রেম করবে তারা দুনিয়ার কাউকে ডরাবে না, তারা দুনিয়ার কারো ভয় করবে না, অন্যায় অশ্লীল কথা বলবে না, তারা শুধু নবীর তরিকা মেনে নেবে, নবীর কথা মনে গেঁথে নেবে, তারা দুনিয়ার কাউরে ডরাবে না, দুনিয়ার কারে ভয় পাবে না। নবীকে যারা ভালোবেসে নেবে তারাই হবে তো জাহানের বাদশাহ। কিসের দুনিয়া? নবীর প্রেম যদি না থাকে জীবন তো বৃথা। সামান্য পরিমাণ প্রেম যদি থাকে তো রাসূল বলছে কিয়ামতের দিন আমি তারা নেব না। রাসূল বলছেন কিয়ামতের দিনে আমি নবী আমার উম্মত জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন, একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আমি দয়ার নবী জান্নাতে যাব না। আচ্ছা সেই নবীকে প্রেম করা দরকার আছে কি নাই? সেই নবীর মোহব্বত করতে হবে কি হবে না? নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হবে না। বেলাল বলছে আমি দিনেও সালাম, রাতেও সালাম, ঘুমাতে যাই নবীকে দেখি, উঠতে যাই নবীকে দেখি, বসতে যাই নবীকে দেখি, কাজ করি নবীকে দেখি, মার খাই সর্বদাই নবীকে দেখি। আর যারা নবীকে দেখে তাদের জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। আচ্ছা আমরা আশিকের বেলালের কথা শুনছি ভাইজান, জীবনী শুনলে হবে না, জীবনটা পরিবর্তন করতে হবে। অনেক যুবক আছে ভাই, যদি একটা যুবক করে আজকে 10টা ভাই আমার কথা দেন যে নামাজ পড়বো, ইনশাআল্লাহ ওয়াজটা আগে বাড়বো। আজ সুন্নিদের মোহাব্বত ঠিক আছে, নামাজ থেকে বিরত, ঠিক কি না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহাই খারাপ কাজ থেকে দূরত্ব রাখে। জোরে বলুন। আচ্ছা একটা ভাই বলেন তো বেলালের মোহব্বত আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আছেন কেউ? একটা ভাই উঠে আসেন না, আজ যদি উঠে আসেন কৃষ্ণনগরের মেহফিল সাকসেস হয়ে যাবে, ঠিক কি না? একটা ভাই পারেন চাই না পারেন, আল্লাহ যদি রাজি হয়ে যায় আপনার তামাম জীবনের গুনাহকে মাফ করে দেবে। আছেন কেউ? এতগুলো ভাইয়ের মধ্যে একটা ভাই উঠে এসে কষ্ট করছে ভাই, একটা যদি নামাজে হতো আমিও বড় খুশি হতাম, তাই কিনা হুজুর? সুবহানাল্লাহ, সুন্নিয়ত বেড়ে যাবে। বেলালের প্রেমে মাথা উঁচু করে আপনি দাঁড়িয়ে যাবেন কিয়ামতের দিন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি বেলালের কথা শুনে নামাজ পড়ার ওয়াদা করেছিলাম, আল্লাহ বলবে যাও বেলালের সঙ্গে জান্নাত করে দাও। আছেন কেউ? সবাই নামাজি? আচ্ছা সবাই হাজি গাজি? সুবহানাল্লাহ। তো যাই হোক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 লোকের বাড়ি খাচ্ছে,
ওখানে একটা ইহুদিদের মেয়ে ঠাস ঠাস করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মায়েদের মন অতি নরম বাবা। ওই মেয়েটা কাঁদছে, আর মেয়েটা মনে মনে চিন্তা করল, আল্লাহ যদি এই রাস্তা দিয়ে কোন নবীর সাহাবী যায়, যদি এই রাস্তা দিয়া নবীর সাহাবী যায়, তাহলে আমি ওই ব্যক্তিকে ডেকে বলবো, চাচা গো দেখে আপনাদের একটা আশিক, আপনাদের একটা প্রেমিক বড় বিপদে আছে। মেয়েটা বিরহে দাঁড়িয়ে থাকলো, মেয়েটা ওইখানে দাঁড়িয়ে থাকলো। ওই কিছু দূরে এবার একটা ব্যক্তি আসছে, যার নাম হলো সাইয়েদেনা আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যারে লাকাব দিয়েছে, রাসূল যারে পদবি দিয়েছে সিদ্দিকে আকবর, সাহাবী আযম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরকে তাকার ভাইয়েরা, সারা দুনিয়ার तमाम মুমিনদের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকি যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম আবু বকরের নেকিটাই বেশি ভারী হবে। এই আবু বকর এবার রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওই মেয়েটা সামনে যেন দাঁড়িয়ে গেল, বলে চাচা চাচা গো, বলতে বড় দুঃখ লাগে, বলতে বড় কষ্ট লাগে গো চাচা। বলে মা এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন বল, কিসের জন্য কাঁদছিস রে মা? বললা চাচা গো, ও চাচা ওই যে আপনার একটা দিওয়ানা নবীর একটা মাস্তানা 1000 লোকে এত মার মারলো, এত মার মারলো, এত অত্যাচার করলো, একবার আহা বলে না, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল ওইখানে মার খাচ্ছে, আবু বকর বলে মারে এতগুলা ভিড়ের মাঝে আমি কেমন করে যাই? এবার বাবা উমাইয়া, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল সব কাফেরকে ডেকে নিয়ে নির্মম ভাবে অত্যাচার চালায় নবীর প্রেমিকের প্রতি, নবীর দিওয়ানার প্রতি। আপনারাই বলেন 1000 লোকে যদি মারে বেলাল আর কত সইবে, আর কত অত্যাচার সহ্য করবে? বেলাল বলেছিল মওলা মওলা জানো আমি এত বড় বিপদে ও আমার নবীকে ভুলে না যায়। মায়ার নবী, নূরের নবী, জোরে বলেন, আর একবার জোরে বলেন। আচ্ছা পিছনকার ভাইয়েরা বলেন, ওরা কাল বলবে, ওরা আজকে নয়। আপনারা আজকে বলেন, ওরা কালকে বলুক। হ্যাঁ তাই না? একটু জোরে বলতে হবে, জোরে বলেন, হাত উঠিয়ে বলেন নারে তাকবীর। আচ্ছা এতগুলা বাপজি আছে, যদি আওয়াজ দেয় তো শেখ পাড়া পয়াকার রো, তাই না? আচ্ছা হবে কি হবে না? একটু জোরে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আরে বাপরে। আচ্ছা গরু গোস্ত খাননি? হ্যাঁ আচ্ছা কমেডি দেয়নি? সুবহানাল্লাহ। আচ্ছা ইমানি জোরে একটু বেলাল মার খাচ্ছে ভাই, কোনো অন্যায় নাই, গাল নাই, কথা নাই, বাতরা নাই, নবীকে মহব্বত করেছে বলে, নবীকে ভালোবাসতে পারিনি, কিন্তু বেলালের বসে বসে জীবনী শুনছি, এটাই তো নবীর ভালোবাসা। এটা যদি কবুল হয়ে যায় আমাদের কাল কিয়ামতের দিন ডেরা পার হয়ে যাবে। তা জোরে বলবেন নারে তাকবীর। আচ্ছা একটু জোরটা বাড়লো, ঠিক কিনা হুজুর? আচ্ছা সব কুয়াশা জানে আটকা ছিল, বুঝতে পারলেন? মানে ঠান্ডাটা কালকে যেভাবে পড়েছিল আজকে নাই। আল্লাহ পাক অশেষ রহমত করেছেন, আল্লাহ পাক অশেষ দয়া করেছেন, এই জন্য ঠান্ডাটা আল্লাহ খুব একদম মনে হচ্ছে ফাল্গুন মাস, তাই কিনা বসন্তকাল। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে জোরে বলিয়েন, নবী হাজির ও নাজির, নবী আমার সব দেখতে পান, জিন্দা নবী সব দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ওলামায়ে আহলে সুন্নাহ, কৃষ্ণনগর গ্রামবাসী, জলসা কমিটি, শ্রোতা বিন্দু, নারে তাকবীর, নারে
নবী প্রেমের ছবি গো আর হবে না জগতে আমার নূরের নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে জোরে বলুন 63 সাল জিন্দেগি কাঞ্চন নবী উম্মতি 63 সাল জিন্দেগি কাঞ্চন নবী উম্মতি এখনো কাঁদে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে আমার নূরের নবী মায়ার নবী গো আর আসবে না জগতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল এত মার মারছে তো লজ্জা নাই বেলাল বলে লজ্জা হলো ঈমানের অঙ্গ হ্যাঁ আমি চুরিও করি নাই আমি চোর হলে লজ্জা লাগতো আমি ডাকাতি করি নাই আমারে লজ্জা লাগবে না বরঞ্চ তোরাই নির্লজ্জ তোদের জানে রহম নাই তোদের জানে দয়া নাই তবে শোন আমারে যতই মারবে মার আমি আহা বলবো না বাপরে বাপ বলবো না কোনো চিৎকার দুনিয়ার কথা বলবো না যত মারবি আমার নবীর নাম আমি ততই জপতে থাকবো যত মারবি নবীর নাম নিতে থাকবো কেন নবীর নাম নিলে গুনাহ সাফ হয়ে যায় আমার জীবনের গুনাহ মিটে যাবে বেলাল এত কালো ছিল বাবা আলকাতরা চাইতে কালো ছিল কিন্তু বাবা তার মনটা এত সাদা দুনিয়ার এরকম মন কারো হবে না কেন বাবা নবী তার ভিতরে নবী তার অন্তরে থাকবে দুনিয়া তার অন্তরে থাকবে না বেলাল বলতেছে আমাকে এত মারা হলো তারপরে উতবা সাহেবা বলল এ বেলাল দেখি তুই কেমন করে কলেমা পড়িস এবার আমি কলেমা পড়তে লাগলাম বেলাল বলছে এবার বোধহয় লাইনে তারা এসেছে এবার বোধহয় কলেমা পড়বে বেলাল মনে বড় আশা নিয়া মনে বড় বাসনা নিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ বেলাল জোরে 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 কলেমা শরীফ পড়ছে এবার বাবা নিষ্ঠুর মাইয়া করলো কি জানেন বেলালের এই যে জিহ্বা খানাকে একেবারে বাইরে টেনে দিল শুধু টেনে দেয়নি গো একেবারে বেলালের জিহ্বাটাকে এই নাভির কাছে নিয়ে আসলো আপনারা বলেন মা আপনারা বলেন আব্বা কেমন করে বেলাল শুয়েছিল শুধু তাই নয় বেলালের জিহ্বা টেনে নেওয়া হয়েছে আর বেলালের চোখ দাঁড়িয়ে গেছে বেলাল আর কলেমা পড়তে পারে না ও বলতে পারে না বেলাল নবী নবী বলতে পারে না উতবা বলল উমাইয়া রে ওই দা ছোট ছোট পেরেক আছে ওই দা ছোট ছোট আল আছে ওই আলগুলা নিয়ে আয় আর বেলালের জিহ্বাতে ফুড়িয়ে দে জোরে বলে সুবহানাল্লাহ এবার আবু জাহেল নবীর বড় দুশমন নবীর বড় গাদ্দার এ বাবা করলো কি জানেন একটা লোহার রড এত গরম করেছে বাবা লোহা বেশি তেতে গেলে লাল হয় লোহা তেতে গেলে লাল হয়ে যায় এমনি গরম করেছে বাবা বেলালকে বলে বেলাল রে এটা কি দেখতে পাও বলল এটা হলো লোহার গরম রড বেলাল তুমি কলেমা ছাড়াবা কেন বলো বলেন না আমি কলেমা ছাড়াতে পারবো না একবার জোরে বলেন সুবহানাল্লাহ বলে বেলাল রে
তাহলে তোর কি ডর লাগে না, তোর কি ভয় লাগে না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বাবা করলেন কি জানে, উনি তবু কলেমা পড়ে যায়। আর যেমনি কলেমা পড়েছে আবার জিহ্বা টেনে লিয়া হযরতে বেলালের জিহ্বাতে লোহার রড দেবে ধরেছে। আয় আয় রে, এমনি তোমার খাইনি বেলাল, কোনো জায়গার জন্য ঝামেলা নাই, কোনো জমির জন্য ঝগড়া নাই রে। নবীকে ভালোবাসার কারণে, নবীকে প্যার করার কারণে বেলাল বলেছিল আমার কথা নয় আল্লাহর কোরআনের কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি বলুন, যারা আপনাকে পেতে চায়, যারা আল্লাহকে রাজি করতে চায়, নবী গো ফাত্তাবিউনি, যারা আল্লাহকে পেতে চায়, ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো তারা জানে আপনার ইত্তেবা করে, তারা জানে আপনার পায়রবি করে ইয়া রাসূলুল্লাহ। তাহলে আপনার গোলামের কারণে আমি তাদের পাহাড় সমতুল্য গুনাহকে maaf করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জন্য দয়ার সাগর হব। বেলালের জিহ্বাতে গরম লোহার রড দেবে ধরা আছে। আচ্ছা কষ্ট হবে কি হবে না? চোখ দিয়ে পানি ভরে না। বেলাল বলে আল্লাহ গো, যদি চোখ দিয়া পানি বার করে তাহলে হয়তো তারা ঠাট্টা মারবে, তারা হয়তো আর কি করবে। আল্লাহ আমার ইমানে তুমি বল দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা যেমনি পৃষ্ঠের দিকে হাত দিচ্ছে, আল্লাহর কসম বাবা পিঠে উপরকার চামড়া নাই, মাংসগুলা যেন গলে গলে পড়ছে। বেলাল এত মার খেয়েছে। এবার বাবা মেয়েটার কথা শুনে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা আস্তে আস্তে করে চলে গেলেন। এমনিতে বেলাল কালো, রক্তে লালে লাল হয়ে আছে, বেলালকে চিনা যাচ্ছে না। এবার বাবা সবাই মিলে আপনার সাইড দিয়ে দিল। আবু বকর কে সবাই শ্রদ্ধা রাখতো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে সাইড দিয়ে দিয়েছে। এবার বাবা হযরতে বেলালকে চিনতে পারে না। এবার বাবা উনি থমকে গেছে, কে এমন নবীর আসে এইখানে পড়ে আছে আর ঠোঁট দুটো নাড়াচাড়া করছে, আমি তারে চিনতে পারি না। এবার বাবা হযরতে বেলাল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনো ডর নাই, ডর নাই, আর কোনো ভয় নাই, এই চললে আমার কোনো ভয় নাই, কেননা আমি একটা নবীর আশিক পেয়ে গেছি। নবীর যারা দুনিয়াতে প্রেমিক হবে আল্লাহ তাদের শরীর থেকে একটা খুশবু বার করবে। চেনা মানো জানো কেমন আমার নবীজি, ধরে বলুন আরেকবার জোরে বলুন। আচ্ছা ভাই মসজিদের কাজ চলছে নাকি হযরত? মসজিদে কাজ চলছে। আচ্ছা কেউ পারবে না বালু দিতে, পাথর দিতে, ইট দিতে? কোনো চাপ নাই, যদি পারেন তো দিবেন। সিমেন্টের বস্তাগুলো দিতে পারেন, তাই কি না? সুবহানাল্লাহ, কাজে লাগবে মসজিদের। এই গজখানা বলছি ভাই, 5টা বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোনো ভাই নাই পাঞ্জাতনের নামে। 5টা বস্তা সিমেন্ট, একটা ভাইকে একটা মা হয়ে যান না। দাদা আমার, বন্ধু আমার, জানো মামা জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আর শুনবানি বাবা সুন্দর কাহিনী, জোরে বলে সুবহানাল্লাহ। আর শুনবানি বাবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে
মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম হ্যাঁ সুবহানাল্লাহ আবার সোগো প্রেমে মদেরি জগতে ফিরে নতুন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে জোরে বলুন আরেকবার জোরে বলুন তবু শামসে কাজে কথাতে অবহেলা নাহি করে সকাল সন্ধ্যা দিবস রজনী বেলাল নবীর সুগান গাহে স্বর্গ এক বস্তা সুবহানাল্লাহ কাজিম সরকার জেনে রাখা দরকার দিয়েছে এক বস্তা সিমেন্ট আল্লাহ তার আত্মীয় দিয়ে জান্নাতি পার্লামেন্ট জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা একটা একটা করে লিখে দেন চাইবো না তাই কি না সুবহানাল্লাহ হয়ে যাবে এত বসামসে কাজে বেতাতে অবহেলা নাহি করে সকাল সন্ধ্যা দিবস রজনী বেলাল নবীর সুগান গাহে স্বর্গ হতে পারি কি তুমি এসো গো আবার ফিরে নতুন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে যেই বেলালের আযান এত মধুর আযান ছিল যে আযান শোনার জন্য ফারিস্তারা লালিত ছিল জোরে বলেন যে বেলাল আযান না দিলে সকাল হতো না বেলাল যদি আযান না দিত রে সকাল হতো না এই বেলালের কথা শুনছেন ভাই আশিকে বেলালের কথা আর কার না ভালো লাগবে আর কার না গেথে যাবে দিলে মায়েরা গো আমার ভাইয়েরা বন্ধুরা গো এবার বাবা আস্তে আস্তে করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীর আশিককে চিনে নিয়েছে কিন্তু আবু বকর চিনতে পারে না কে তুমি বলতে মানন্তা কে তুমি উনি বাবা জোরে কথা বলতে পারে না জিহ্বাতে আঘাত হয়ে গেছে জিহ্বাটা অর্ধেক যেন পড়ে গেছে আস্তে করে বলেছিল আনা বেলাল একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমি হইলাম হাবশী দেশের কালো বেলাল আমি হলাম বেলাল এবার বাবা আবু বকর উনি বলেছিলেন খোদা বেলালকে দেখে আমি চিনতে পারছি না এবার বাবা আশেপাশের লোককে জিজ্ঞাসা করলো হাগো যিনারা উঠে আসছেন এভাবে উঠে আসলে একটু সমস্যা হবে কারণ একটা লাইন কেটে যাবে যার জন্য আমাদের কমিটির ছেলেরা যাচ্ছে কমসে কম এক বস্তার সিমেন্ট যদি দিয়ে দেন ইনশাআল্লাহ তাআলা আমাদের মসজিদের কাজ প্লাস্টার হয়ে যাবে কারণ 500 টাকা লাগবে না এক মাসের টাকা আপনাদের ওই ভান্ডার থেকে এক মাসের টাকা আপনি লিখিয়ে দেন ইনশাআল্লাহ তাআলা মসজিদ খুব সুন্দর করেছেন আপনারা আরো সুন্দর হবে দোতলার ছাদ হয়ে গেছে প্লাস্টার হয়ে যাবে ইনশাআল্লাহ কমসে কম এক বস্তা সিমেন্ট আপনারা লিখে দেন কেউ উঠে আসেন না বেলাল বলেছিলেন আমি নবীর প্রেমের দিওয়ানা আবু বকর সব মানুষকে জিজ্ঞাসা করে হাগো তোমরা কেন ইনারে এত মারলা চোরকে তো এমনি ভাবে মারে নাই কোন ডাকাতকে এমনি করে মারে না
তবে তোমরা কেন মারলা? উমাইয়া বলেছিল, এ আবু বকর, এই জন্য মারলাম, শুধু নবী নবী করে, নবীর কলেমা পড়ে, এই জন্য আমি তারে এত মারলাম, এত অত্যাচার করলাম। সুবহানাল্লাহ। অনেক লম্বা চওড়া কথা ভাই, অনেক রিওয়ায়াত আছে, অনেক এক একটা উদাহরণ দেওয়া আছে, কিন্তু সময় অল্প বাবারে। এই বেলালের জীবনে যদি 3 ঘন্টা করে বলা যায়, পাক্কা বাবা 9 দিনের দরকার আছে। হযরতে বেলাল বাবা নবী দ্বারস্থ হয়েছিলেন, আবু বকর নিয়ে যাচ্ছে। আবু বকর বলে, ও বেলাল, বাড়ি চলো, তোমার বাড়িতে গিয়া পরিষ্কার হয়ে যাবা, তারপরে নবীকে দেখবা। বেলাল বলেছিল, না, আমার নবীকে আমি 3 দিন ধরে দেখি নাই। কয়দিন বললাম, জোরে বলেন। 3 দিন ধরে দেখে নাই। আমি মাকেও দেখবো না, আমি আমার ভাইকেও দেখবো না, বাড়িও যাব না, আমি আমার রাসূলুল্লাহ দেখতে চাই। জোরে বলে, আমার নবীকে দেখতে চাই, আমার নবীকে প্যার করি গো। নবীকে না দেখলে আমার মনে তৃপ্তি মিটে না, আমার মনে আনন্দ হচ্ছে না। বেলাল কত নবীকে ভালোবেসেছে, সুবহানাল্লাহ। আবু বকর আস্তে আস্তে করে এবার বাবা যেন এগিয়ে যাচ্ছে নবীর দরবারে। নবী আমার তাকিয়ে তাকিয়ে বেলালকে প্রাণ ভরে দেখলেন। তবে আমার তাকা আলাদা, আপনার তাকা আলাদা, মাওলানা কুদ্দুস সাহেবের তাকা আলাদা। কিন্তু নবী চোখে দেখে বটে, ওটা চোখে দেখে না, ওটা আইনুল্লাহ দেখে। নবী হাত চালায় বটে, কিন্তু ওটা হাত চলে না, ওটা চলে ইয়াদুল্লাহ। জোরে বলে, ওটা আল্লাহ তাআলার হাত হয়ে যায়। এরকম কথা হযরতে বেলাল লক্ষ্য করেছে। বেলাল দেখে নবীজিকে, আর নবী দেখে বেলালকে। জোরে বলে সুবহানাল্লাহ। ডাইরেক্ট দেখা দেখি হয়ে যাচ্ছে। বেলালে পুরো শরীরে ফুলে আছে, পুরো শরীরে ফেপে গেছে, মাংস গোলা বেরিয়ে গেছে। আমার দয়ার মায়ার নবী গো, রহমাতাল লিল আলামিন, দয়ার অবতার, মুখ থেকে একটু থুতু মুবারক বার করলেন। নবীর থুতু ওষুধ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে যারা আমাদের মতো বলো, তারা শোনো, আমাদের থুতু যদি এক জায়গায় পড়ে যায়, ওই জায়গাটা দাঁত হয়ে যায়, ওই জায়গাটায় ঘা পচড়া হয়ে যায়। আর নবীর থুতু যেই জায়গাতে পড়ে যায়, ওই জায়গাটা যদি লবণাক্ত হয়, নবীর থুতুর কারণে ওই জায়গাটা যেন মিষ্টি হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি হালাত থেকে এবার মুখ থেকে থুতু মুবারক বার করলেন। আর যেমনি বার করে দেওয়া, সবাই নেকরাম ব্রাদার ইসলাম, আমার মা বলে রাখো, যেমনি বার করে দেওয়া, এবার বাবা আর বেলালের একটা জায়গায় লাগিয়ে দিল। আর যেমনি লাগিয়ে দিয়েছে, আল্লাহর কসম, আমার বেলাল আগের মতো সুস্থ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বেলাল আগের মতো সুস্থ হয়ে গেছে, কেননা আমার নবীর থুতুর কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মাত, আমরা হলাম সেই নবীর উম্মাত। এই জন্য বলা হয়েছে একদিন হযরত, এত গজল বলি না, তবে মায়েরা গজলের প্রেমিক, তাই কি না? আমার পরে যিনি আসবেন, আচ্ছা সিমেন্টটা দান করেন মা। আচ্ছা সিমেন্টের দাম কত? 420 টাকা। আমি জানি, মানে আমার মাদ্রাসা কাজ চলছে তো, হ্যাঁ আমারও 2 তলা কাজ চলছে, বুঝতে পারলেন। 420 টাকা বলছে। বক্তা কত পাকার হে, সবই জানে। সুবহানাল্লাহ। না, আমিও কিনে আসলাম, কালকে কিনেছি। 420 টাকা। ভাইজান, যে দিবে তার ঈমান হবে পাকা। আর আজকে প্রমাণ করবে বাপকা বেটা। আই বাখালা, সুবহানাল্লাহ। এরা কানে তালা দিয়েছে নাকি গো? হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই দেখেন আমার মা হয়তো দেওয়ার জন্য ছটপট করছে, পাঠান পাঠানো দিকে। সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। ভাইজান, এই গজখানে এক করে শুনতে শুনতে আমার 5টা ভাই 100 করে টাকা দিতে পারবেন না?
শরীফুল সাহেব দু বস্তা সিমেন্ট, নারে তাকবীর নারে রিসালাত। ভাইজান 100 করে টাকা দিয়ে দেন না। একদিন হাজারা রেখে ঘরে এই গজখানা পড়ছে, বুঝতে পারলেন? মালদাতে তো একটা বন্ধ বলছে হেলাল এলো নাকি রে, তো হেলাল রে এটা বেলাল, লোকে সভাপতি বলছে ওটা হেলাল এটা বেলাল। তো বুঝতে পারলেন আল্লাহর কি কাজ। হেলাল উদ্দিন সাহেব স্টেজে আছে, আমিও আছি। হেলাল সাহেব যত গজল বলে আমি সব গজল জেরক্স করে দিয়েছি স্টেজে, বুঝতে পারলেন? সুবহানাল্লাহ। তো হ্যাঁ হাজারা 2500 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একদিন হাজারা রেখে ঘরে গেলেন তিনি শিকারেতে, কাফেরেরা চুকুতি করে, মাগো কাফেরেরা চুকুতি করে, পাথর মারে পাক বদনে সারা ভুবনে আমি দেখি না দুই নয়নে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার নাবে সারা ভুবনে। হযরতে হামজা কাতর হালে কে পাথর মারলি মায়ের নামে। আল্লাহ এই দেখো সন্তান, এই যে কবরস্থান আছে বাবা, এই সামনে কবরস্থান, এই জায়গাতে সবাইকে যেতে হবে, এই জায়গা কাউকে ছাড়বে না। হিন্দুস্তান আর পাকিস্তান যেতে হবে কবরস্থান। বুঝো কেন বুঝিস না এ পাগল এ বাবারা, মায়ের নামে একটা মায়ের পাগল ছেলে এখানে আসিয়া 1000 টাকা দিল খোদার ঘর লাগিয়া, যে আশাতে যে নিয়তে করে গেছে দানকে কবুল করো তুমি সুবহান। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একদিন হযরতে হামজা, আচ্ছা মায়ের পাগল যদি কেউ থাকে দিতে পারেন। হযরতে হামজা কাতর হালে কে পাথর মারলি তোরা এতিম বলে, রক্তের ধারা বহিয়া চলে। জোরে বলো সুবহানাল্লাহ। রক্তের ধারা বহিয়া চলে, অশ্রু ঝরে নবীর দুনয়নে সারা ভুবনে আমি দেখি না দুই নয়নে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার নাবে সারা ভুবনে, তোমার মতো মায়ার নাবে সারা ভুবনে। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা। এই দেখেন ভাই, সন্তান পালনে আদর্শ শিক্ষা, মানে সন্তান কিভাবে কামিয়াবি করবেন। অনেক জন আছে যে মাকে ভাত দেয় না, ঠিক কিনা বলেন? অনেকজন আছে বাপকে ঠিক মতো দেখে না, ঠিক কিনা? এই বইটা যদি বাঁচপান কালে পড়ান আপনি জীবনে ভাত বিহীন হবেন না, কাপড় বিহীন হবেন না, সন্তান শরিয়াত শিক্ষায় শিক্ষিত হবে। জোরে বলুন। বেশি দাম নয় ভাই, মাত্র 50 টাকা। এই বইটা যদি কেউ নিতে চাহেন তাহলে এখানে এসে যোগাযোগ করবেন। সন্তান পালনে আদর্শ শিক্ষা বইটা আপনারা 50 টাকায় ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ। সবাই নিয়ে যাবেন, খুব ভালো বই ইনশাআল্লাহ, দেখবেন মাশাআল্লাহ সন্তান কামিয়াবি হবে। তো বাবা হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলছেন যে আমি সব দেব নবীকে। জোরে বলুন। দেব দেব না, নবীকে দিতে চাইলো না। কেন? নবীর প্রেম তার ভিতরে। জোরে বলুন। বেলাল আজান দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর একটু পড়বো, আজানটা শুনবেন? আচ্ছা একটা ভাই 100 টাকা দেন না মসজিদের জন্য। আচ্ছা বাপরে বক্তা চালাক রে, চাইবো না, জোর নাই জুলুম নাই, কমিটিদের প্রেসার নাই যে দিতেই হবে, তাই কি না? মোহব্বত যদি থাকে ভাই একটা দিয়ে দেবেন। আল্লাহু আকবার আল্লাহু
আজান তো আজান, আর বেলাল আজান দিতেন, আসমানের ফারিস্তারা কান লাগিয়ে শুনতো। বেলাল আজান দিতেন, আমার আল্লাহ শুনতেন। বেলালের আজানে আল্লাহ খুশি। ইজ্জত ওয়ালাকে দিলে, ইজ্জত দিলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, ঠিক কিনা? নবীর শান নিরালি, তাই কিনা? নবীর সঙ্গে কারো তুলনা হবে? নবীর সঙ্গে কারো তুলনা চলবে? চলবে না। কেন? নবী তো ঈমান নয়, ঈমান বালা। নবী তো খোদা নয়, খোদা বালা। নবী আমার কামলিওয়ালা, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 6666টি আয়াতের ভিতরে এটাই একটা আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে একটা আয়াত। যে অস্বীকার করলো সে ঈমানদার হতে। আচ্ছা, বেলাল এত মার খেয়েছে, এত কষ্ট পেয়েছে বাবা, নামাজ ছেড়েছে? জোরে বলুন। রোজা ছেড়েছে? হজ ছেড়েছে? কোনো কিছু বাদ দিয়েছে? দেয়নি। আমাদের নামাজ কেমন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাঝে মাঝে দিন হলো তোয়াল্লিন, হ্যাঁ, সেজদা জি হটা হটার ভটা ভট, হাইরে সেজদা। আর মা বোনেরা বলছে যে এখন যদি সিরিয়ালটা দেখা হবে না, নামাজে তাড়াতাড়ি পড়িলেই সুবহানাল্লাহ। তবে এদিকের মায়েরা খুব ভালো, তাই না? এরা সিরিয়াল দেখে না, এরা স্বামীর সেবা করে। বেলাল বলেছিলেন, আমি যখন নামাজ পড়তাম আমার দয়ার রাসূলকে দেখেই নামাজ পড়তাম। আল্লাহ পাক বলেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর দিদার। জোরে বলুন। আল্লাহ যদি দেখতে হয়, নামাজি তোমায় হতে হবে, নামাজ তোমায় পড়তে হবে। এই নামাজকে কেন্দ্র করে, এই ইসলামকে কেন্দ্র করে সাহাবীর কত প্রাণ গিয়েছে, সুবহানাল্লাহ। বেলাল তবু কলেমা ছাড়লো না। এবার বাবা হযরতে বেলালকে অনেক লম্বা চওড়া কথা ছিল বাবা, মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলেন, আর যেই মসজিদের ইমাম হলেন আমার রাসূলুল্লাহ। এই মসজিদে এবার বাবা আজান দেওয়ার জন্য নিযুক্ত হলেন। সাহাবীদের জ্ঞান চর্চা বেশি হলো। এবার বাবা আপনারা শুনেছিলেন জীবনের ভিতরে বেলালের অর্ধেক জিহ্বা পড়ে গেছে, আর বেলাল কিন্তু কথা তোতলা হয়ে গেছে, আর ভালো কথা বলতে পারে না। বলেন, জিহ্বাতে যদি ঘা পর্যন্ত হয়, ভালো করে কথা বের হয় না, ভালো করে কথা বলা যায় না। কিন্তু বেলালের জিহ্বা পড়ে গেছে। বেলাল আজান দেয়, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বেলাল আজান ভুল দেয়, বেলালকে মুয়াজ্জিন থেকে পাল্টাতে হবে, বেলালকে চেঞ্জ করতে হবে। বেলাল যেমনি শুনে নিয়েছে বাবা, কাউকে কিছু না বলে উনি আপনার কিনা মসজিদে নববী এক কোণে গিয়া কাঁদছে গো। বেলালের এক কোণে গিয়া কাঁদছে, আর চোখের পানি যেন পড়ে যাচ্ছে। নবীজি সব দেখতে পায় বাবা, নবীর সামনেও যেমন দেখেন, নবী পিছনেও তেমনি দেখেন, ডানেও যেমন দেখেন, বামেও তেমন দেখেন, ওপরেও যেমন দেখেন, নিচেও তেমনি দেখেন। জোরে বলেন, নবীর মতো কেউ হবে না। বাবারা, ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে। আর এবার বাবা সাহাবীদের কথা শুনে নবী আমার আপনার একটা মুয়াজ্জিন ঠিক করলো। ওই মুয়াজ্জিনটা আর কেউ নয়, ওটা হলো আমির হামজা। কি নাম হলো? আমির হামজা, নবী চাচা। ফজরের আজান থেকে স্টার্ট। এবার আজান যদি দিতে চায় আমির হামজা, একবার আজান হলো, সকাল হয় না। জোরে বলেন। দুইবার আজান হলো, সকাল হয় না। সাহাবীরা বলছে, কি ব্যাপার রে, আজ রাতটা এত বড় কেন? আমার আল্লাহ বলে, বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না। জোরে বলেন।
আমার জীবনে শুনছেন ভাই, বেলালের মতো মুয়াজ্জিমেরা যারা সঠিক মুয়াজ্জিম হবে, নবীর প্রেমিক যারা হবে, আশিকে রাসূল যারা হবে, তারা বেলালের সঙ্গে হাসর হবে। যে যেমন তার কুটুম তেমন। তুমি যদি খাসটা হও তোমার কুটুম খাসটা হবে, তুমি যদি ভালো হও তোমার কুটুম ভালো হবে। একটা মা বোন আছে, স্বামী যদি বাড়ি থেকে বাইরে থেকে বাড়ি আসে, বলছে বিবি পানি দাও না, অমুকের মা বলছে দাঁড়াও দিচ্ছি। আর একটা মানুষ আছে বলছে আই খাই এনে না রে, বলে কি বলে না, এরা হচ্ছে খাসটা বিবি, ডাক করছেন নাকি? তবে এদিকের মা খুব ভালো, হ্যাঁ, এরা স্বামীর সেবা করে, পর্দা করে, এরা পর্দার ভিতরে গোপাল জর্দার শিখ জর্দা ভরে না। এখন এমন বোরখা উঠেছে, বুঝতে পারলেন? বাপ রে বাপ, আর সব বোঝা যাচ্ছে বোরখাটা এখন ফ্যাশন। এমন বোরখা হবে যে বোরখাতে কে পুরুষ যাচ্ছে না নারী যাচ্ছে দেখে যেন বোঝা না যায়। তাইউস কোনোদিন জান্নাতে যেতে পারে না। নবীর কথা, একটা নারী জাহান্নামে যাবে, চারটা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। চারটা পুরুষ, এক নম্বর তার আব্বা, দুই নম্বর তার বড় ভাই, তিন নম্বর তার স্বামী, চার নম্বর তার বড় ছেলে। আচ্ছা, এর মধ্যে কেউ বড় ভাই আছেন? আব্বা আছেন? বড় ছেলে আছেন? আচ্ছা, স্বামী আছেন কেউ? বলছে তো স্বামী বলেন না, আমরা সব আসামি, তাই কি না? সুবহানাল্লাহ। তো বাবা, নামাজ পড়া যেমনি ফরজ, পর্দা করা তেমনি ফরজ। মা বোনদের আওয়াজটাও ফরজ, পর্দা, ঠিক কিনা? আওয়াজটাকেও হেফাজত করতে হবে। মা দুনিয়া দুদিনের, আজ আছেন কাল নাই, চোখ বন্ধ করলে আপনার, যদি আপনি ঘুমিয়ে যান আজকে সকালবেলায় উঠেন তো আপনার জন্য সকাল, আর না উঠলে আপনার জন্য পরকাল, ঠিক কিনা? মরণ কারোর সাথে আছে বাবা, মরণ সর্বদাই আছে। মরণ যে কার কোথায় হবে কেউ কিন্তু আমরা জানি না। হয়তো এটাই মিজানুর শেষ স্টেজ, আর বোধহয় জালসা করতে পেতেও পারে, না পেতেও পারে। বাবারা, ভাইয়েরা, আমার বন্ধুরা, তো হযরতে বেলাল এমনই প্রেমিক ছিলেন, এমনই দিওয়ানা ছিলেন রে বাবা। বেলাল বলছে আজান দিচ্ছে, সকাল কেন হয় না? চলো সবাই নবীর দরবারে যাই। নবীজি মসজিদে নববীতে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিউম্মি নূরা মিন নূরিল্লাহ, নবী গো, আমির হামজা আজান দেয়, সকাল কেন হয় না? নবী আমার চোখ ভরা পানি আর বুক ভরা বেদনা নিয়া বলতেছে, ও সাহাবীরা গো, আমার বেলালের আজান ভুল হলেও আমার বেলালের আজান যতক্ষণ পর্যন্ত আরশে মুআল্লায় না যাবে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সকাল ঘটাবে না। জোরে বলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, ও বেলাল আজান দাও, আজান দাও। নবীজি আদেশ পায় না। বেলাল নবীর দিকে তাকিয়ে তাকিয়ে নবীকে কত বড় ভালোবাসে, নবীকে কত প্যার করে, নবীকে কত মহব্বত করে। বেলাল নবীর দিকে তাকায়, নবীর দিকে চায়, আর নবীজি ইশারা করে, বেলাল তুমি আজান দাও। নবীজি যেমনি বলেছে বাবা, আর বেলাল আজান দিতে আরম্ভ করেছে। আজান যেমনি শেষ হয়ে গেছে, সকাল বেলায় পাখিরা সব কিচিমিচি করছে, আর চমচম বিজলি কেন চমকাই রে, জোরে বলো সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাইজান, এই গজখানা পড়বো, একটা ভাই 10 টাকা দেন না মসজিদের জন্য, 10 টাকা যে দিবেন 10 খাবেন আপনি জান্নাতে আনারস, হবে না আপনার লস, তাই কিনা? আর এখানে যে দিবে সে হবে আমার বাপ। আছেন 10 টাকা দেওয়ার জন্য? যদি আপনার দেন 10 টাকা, তো জিন্দগিতে আপনাদের টের হবে না ফাঁকা, আঁচল হবে না ফাঁকা, আর রাস্তা দিয়ে যাবেন না একা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন চলে আসছে, এইদিকে দেন, ওই বাংলাদেশে দেন না, ভারতে দেন। সুবহানাল্লাহ। যাই হোক, আচ্ছা, মসজিদের জন্য 10 টাকা করে চেয়েছি ভাই, তো 10 জনে পুজিয়ে দিতে পারবে না 10 টাকা করে? সুবহানাল্লাহ। এটা তাড়াতাড়ি চলে আসো। আরে চমচম চম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী খুশির সীমা নাই, খুশির সীমা নাই, জোরে বলুন। আমি নবীর খুশির সীমা নাই, খুশির
সীমানায় পূর্ণিমার চাঁদ যেন কোলে ফিরে পাই, কোলে ফিরে পাই। সকাল বেলায় পাখি ডাকে, সকাল বেলায় পাখি ডাকে, কুহু কুহু করে রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। চমচমা চাও বিজলি কেন, জোরে বলো, চমচমা চাও বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। এবার আজান হলো, সকাল হবে, নবী আমার নামাজ পড়াই। নবীর পিছনে নামাজ যদি পড়তাম জীবনটা ধন্য হতো। সাহাবীরা নবীজিকে দেখলো বলে এদের নসিবে জান্নাত হলো। নবীজি বলেন প্রত্যেকটা সাহাবী হলো আকাশের তারকার মতো, আকাশের তারার মতো। নবীজি যেটা বলে ওটা হাদিসের পাতা হয়ে যায়। সুবহানাল্লাহ। বেনামেতে ওয়াকাতেতে এখানে আসিয়া 500 টাকা দিল খোদাকে ভাবিয়া, আমি পাবে দোয়া করি দানকারীদের লাগি, দানকারীর হাতে দিও জান্নাতের চাবি। এ পারাতে হাবো ডুবো, এ পারাতে বার, আর ডিম বিচার টাকাগুলা মসজিদেতে দেন। সুবহানাল্লাহ। তো বাবা কি হলো, হযরতে বেলাল আজান দিলেন, নবী নামাজ পড়ালেন। আচ্ছা, নবীর পিছনে যদি একবার নামাজ হতো তো আমাদের জীবনে খুশি না বেজার? জোরে বলে খুশি না বেজার? জোরে বলে আমরা আনন্দিত হতাম। কেন মিজানের মতো ইমামের ভিতরে ভেজাল থাকতে পারে, আমার মতো ইমামের ভিতরে গুনাহ থাকতে পারে, কিন্তু আল আম্বিয়া ও মাসুম সমস্ত নবীগণ হলেন বেগুনাহ। জোরে বলুন। হ্যাঁ, নবীদের জীবনে গুনাহ নাই। তাহলে আমরা যদি নবীর উম্মত ভাইজান, নবীর তরিকা মতো চলি, নবীর কথা মতো চলি, ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি হয়ে যাব, তাই না? আচ্ছা, নবীকে পণ নিতে বলেছেন? জোরে বলুন। বলেননি। নবী সুদ খেতে বলেছেন? বলেননি। আমার বেলাল বলছেন নবীকে যদি রাজি করতে পারো খোদা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ সে খোদা নেই, বলকে খোদা সে জুদা নেই। মোহাম্মদ খোদা নয়, কিন্তু উনি খোদা থেকে কমও নাই। জোরে বলুন। হ্যাঁ, উনি খোদা থেকে কম নাই। আবার নামাজ শেষে কাঁদতে লাগলেন। নবী আমার কাছে ডাকলেন বেলালকে। বেলালকে কাছে ডেকে নিয়ে বলে, বেলাল, ও বেলাল, তুমি তো আজান দিতে পেলে, তাহলে কেন কাঁদতেছো বলো? বেলাল বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, বেয়াদবি মার্জনীয়, আমাকে যখন আজান দিতে মানা করেছিলেন আমি বড় কষ্ট পেয়েছিলাম। নবী গো, আমি যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তখন নবী আপনারে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনারে জান ভরে দেখি, যত দেখি ইয়া রাসূলুল্লাহ আমার তৃপ্তি মিটছে না। বারবার, লাখো বার, শতবার দেখে আনন্দ হচ্ছে না। আল্লাহ নবী, দয়ার নবী আমার বেলালকে বুকখানে ভরে নিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার মুখ খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বেলাল, তাহলে তুমি আজান দিতে পেলে আবার কেন কাঁদতেছো, চোখের পানি ঝরাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আজানে আপনি খুশি, আল্লাহ খুশি, আসমানের ফারিস্তারাও খুশি। আমি যদি আজান না দিতাম নবী গো, আপনি বলেছে সকাল হতো না। নবী গো, নবী গো, আমি শুনেছি আপনি দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না। নবী গো, আপনি চলে যাবেন। নবী আমার বলে, বেলাল, দুনিয়াতে যারা এসেছে তারাই চলে যাবে, যারা দুনিয়াতে তাশরিফ নিয়েছে তাদেরকে কবরে যেতে হবে। আল্লাহর কোরআন বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল মানে সমস্ত, নফস মানে প্রাণ, যার প্রাণ দিয়েছে তাকে মরতে
হবে, তবে নবী মরা লয়, নবী হলো হায়াতুন নবী, নবী হলেন জিন্দা নবী। এখনো সোনার মদিনায় কাঁদতেছে উম্মতে উম্মতে বলে, এবং নবী আপনার আমার কবরে যাবে, নবী মিজানে থাকবে, পুলিশের থাকবে, নবীজি আমাদের হাসরে তরাবে। তোরে বলে সুবহানাল্লাহ। এই নবীজিকে ভালোবাসো, নবীকে প্যার করো। এত মার খেলো বেলাল, নবী কিন্তু ভুলল না। আমাদের বর্তমান পরিস্থিতি এমন ব্যাপার বাবা, কিছু দল বেরিয়েছে টাকা দিয়ে ঈমান কিনছে। হ্যাঁ, টাকা দিয়ে ঈমান কিনছে। মাসে 3000 1 কুইন্টাল করে চাল, তবে চালের লোভে টাকার লোভে ঈমান বিক্রয় করবেন না। বাবারা ভাইয়েরা গো, কবরে আপনার বিবি যাবে না, আমার বিবি যাবে না, আপনার স্বামী যাবে না, অন্য কারো স্বামী যাবে না। কবরে যিনি যাবে ইনি হলেন আমার রাসূলুল্লাহ।